কর্মকার বিবাহ করছে ফাল্গুন মাসে 7 তারিখ। বিবাহ করার পর স্ত্রীর আমার বাইরে পছন্দ হয় নাই নাকি জানি না, তার সাথে তেমন একটা কিছু কইতো না, কথাবার্তা কইতো না। তারপর ও চলে গেছে বাবার বাড়ি চৈত্র মাসে, 1 মাস থাকে চৈত্র মাসে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার ভাই আনার অনেক চেষ্টা করছে, 5-6 লাখ টাকার জিনিস লই গেছে। এরা একবার কয় সুস্মিতার দিয়ে যাবো, আবার একবার কয় দিব না। এরপর এর ভাই আইছে, এর ভাইও আসিয়া আমার ভাই রে দেখে কয় না তোমার ভিতর তো কোনো সমস্যা নাই। কইয়া ওই ভাই ওর ফোনে খালি ফোন দিতে আর টাকা চাইতে বেড়াই, ও টাকাও দিছে, আমি ঢাকা যাবো ওই জায়গা যাবো। এই ভাই ওরে ফোন দিয়ে নেছে গোসেরাট, হ্যাঁ গোসেরাট নিয়ে এই নেবে কি কইছে আমরা জানি না, কি খাওয়াইছে না কি করছে জানি না। তারপর ব্ল্যাকমেল করে, খালি ফোন দেয় আর ব্ল্যাকমেল করে যে তো বোন হেরা বুঝতে তো ইয়া কয় তোর নামে গুণ কেস দিমু। ও বিতু মানুষ কয় তুই টাকা টাকা দেয় তো হইবে তোর, এই ধরনের কথা কোয়ার পর ও খালি এই পাগলের মতো করছে। আর খালি কইছে আমি এত টাকা দিম, কইতে আমার ভয় করে, খালি আমার ভয় করে, আমার ভয় করে। আমরা জিজ্ঞেসি ভয় করে কিসের? হে সঠিক কথা কইতে পারে না, হে খালি কইতে পারবো না, হ্যাঁ কইতে পারবো না। এরপর গতকালকে এই ঘটনা, গতকালকে ওরে পাওয়া যায় না। সকালে সকালে দরজা দেয় খোলা 6টার সময়, কিন্তু কোন সময় গেছে আনুমানিক আমরা বলতে পারি না। তারপর ও ওই একটা বাগানের ভিতর যাই উঁচু গাছে দেখি যে ঝুলানো, আত্মহত্যা করছে। কেউ কি করছে আমরা জানি না। এটা কি আপনারা তার শ্বশুর বাড়ির লোকজন কি দায়ী করছেন? এ সম্পূর্ণ দায়ী শ্বশুর বাড়ির লোকজন, কারণ ওটা সুস্থ স্বাভাবিক ছেলে, আমরা আশ করে বিয়ে দিছি। কি করতে আপনার ভাই? সোনার কাজ করতে। আমরা গরিবের মাইয়া আছি, আমরাও বেশি বড় লোক না, মোটামুটি খাইলে ভালো আছি, কিন্তু মেয়েরা খুব গরিব। আমরা এখন দাবিটা কি আপনাদের? দাবিটা কি? আমরা বিচার চাই, একটা ছেলে তারপর নতুন জীবন শুরু করতে যাইয়া জীবন শেষ হয়ে গেছে। না আর বলে কইতে যে ওর মোবাইল ট্র্যাকিং করছে, এই তো ভয় যাইতে যে ও কথাবার্তা কইতে এই বলে সব খালি এই করে বিচার চাচ্ছেন? হ্যাঁ বিচার চাই।